আমরা প্রথমে জানবো হচ্ছে tan a প্লাস বি সমান কি হয়। tan a প্লাস বি আমরা জানি tan a প্লাস বি সমান লেখা যায় বা হয় tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আচ্ছা, তাহলে tan a প্লাস বি সমান কি হলো? tan a প্লাস b এটা সমান হয় tan a প্লাস tan b divided by 1 minus tan a into tan b। এটা হচ্ছে tan a plus b এর একটি অনুসিদ্ধান্ত। এখন কথা হচ্ছে আমাদের যদি এমন একটি সম্পর্ক চলে আসে যেটা কিনা হচ্ছে tan a plus tan b divided by 1 minus tan a into tan b, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বা অনায়াসে লিখতে পারবো কি tan a plus b। কেন? এই জন্য যে tan a plus b সমান যদি tan a plus tan b divided by 1 minus tan a into tan b হয়, তাহলে কেন নয় যে tan a plus tan b divided by 1 minus tan a into tan b সমান tan a plus b। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে যদি এমন হয় tan a plus tan b divided by 1 minus tan a into tan b, তাহলে এই ধরনের একটি গাণিতিক সম্পর্ক আমরা ক্যালকুলেশনের এক পর্যায়ে বা হিসাবের একটা পর্যায়ে আমরা পেয়ে গেলাম। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারবো যে tan a plus b, অর্থাৎ এটার স্থলে আমরা কি লিখতে পারবো? tan a plus b। এটা আমরা অনায়াসেই লিখতে পারবো। এটা তো গেল একটি ধারণা। আর আরেকটি যে ধারণা আমাদের দরকার বা জানবো আজকে আমরা, সেটা হচ্ছে আচ্ছা দেখি আমরা যে আমরা জানি যে tan পাই মাইনাস থিটা সমান সমান হয় মাইনাস tan থিটা। এটা কিন্তু আমরা জানি যে tan পাই মাইনাস থিটা সমান সমান কি হয়? মাইনাস tan থিটা। আচ্ছা, এখন আমরা যদি এমন একটি সম্পর্ক পাই যে মাইনাস tan থিটা, আমরা কি পেলাম? মাইনাস tan থিটা। সেক্ষেত্রে আমরা তো অবশ্যই লিখতে পারতেছি tan পাই মাইনাস থিটা। এটা কিন্তু আমরা লিখতে পারবো tan পাই মাইনাস থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখন যে বিষয়টা বা কথাটা হচ্ছে যে শুধুমাত্র কি tan পাই মাইনাস থিটা হলে মাইনাস tan থিটা হয়? বিষয়টা কি? বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করি আমরা যে শুধুমাত্র tan পাই মাইনাস থিটা এটা হলে কি মাইনাস tan থিটা হয়? আচ্ছা, বিষয়টা আমরা খেয়াল করি। এখন যদি আমরা এইভাবে লিখি tan 3 পাই মাইনাস থিটা, সরি 3 পাই না, প্রথমে আমরা দেই 2 পাই মাইনাস থিটা, তখন কি মাইনাস tan থিটা হবে? আমরা দেখি। আমরা জানি যে ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে ধরে চতুর্ভাগটা নির্ধারণ করা হয়। অর্থাৎ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। আর আমরা জানি যে tan অনুপাত ঋণাত্মক হয় হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। কোন কোন চতুর্ভাগে tan অনুপাত ঋণাত্মক হয়? দ্বিতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে tan অনুপাত ধনাত্মক আর তৃতীয় চতুর্ভাগে tan অনুপাত ধনাত্মক। সুতরাং tan অনুপাত ঋণাত্মক হচ্ছে tan অনুপাত বা tan অনুপাত ঋণাত্মক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আর tan অনুপাত ঋণাত্মক হয় চতুর্থ চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে ব্যাপারটা ঘটে হচ্ছে পাই মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে ঘটে 2 পাই মাইনাস। আমরা এভাবে নির্ধারণ করে থাকি। এখন কথা হচ্ছে যে এটা তো হলো প্রথমবার, প্রান্তিকটা রশ্মিটা যদি প্রথমবার ঘুরে তখন এটা হচ্ছে পাই মাইনাস আর এটা হচ্ছে 2 পাই মাইনাস। যদি এটা আরেকবার ঘুরে, এখন এখানে যদি আমরা আরেকবার ঘুরাচ্ছি তখন কি হবে? তখন কি হবে? তখন হবে হচ্ছে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তখন এই দ্বিতীয় চতুর্ভাগটাকে আমরা পাবো 3 পাই মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে কি পাবো? এটা পাবো হচ্ছে 4 পাই মাইনাস। যদি দুইবার করে, যদি তৃতীয়বার করে তৃতীয়বার
সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এই যে এই চতুর্ভাগটাকে পাবো 5 পাই মাইনাস সামথিং বা 5 পাই মাইনাস থিটা, আর চতুর্থ চতুর্ভাগকে পাবো 6 পাই মাইনাস থিটা বা সামথিং। তা এই তো হলো অবস্থা, অর্থাৎ এই দুটি চতুর্ভাগের জন্যই ট্যান অনুপাত ঋণাত্মক হয়। অর্থাৎ আমরা মাইনাস ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, লিখতে পারবো হচ্ছে পাই মাইনাস থিটা 2 পাই মাইনাস থিটা, ট্যান হচ্ছে 3 পাই মাইনাস থিটা, তারপর লিখতে পারবো ট্যান 4 পাই মাইনাস থিটা ডট ডট ডট, অর্থাৎ 1 পাই 2 পাই 3 পাই 4 পাই, এইভাবে 5 6 আসতে থাকবে, মানে ক্রমান্বয়ে আসতে থাকবে। এবং আমরা একটা বিষয় খেয়াল করতেছি, এটা কিন্তু একটা ক্রমিক মান পাওয়া যাচ্ছে। সেটা কি, একটা হচ্ছে 1 2 3 4 ডট ডট। এখন এটা যেহেতু ক্রমিক মান 1 2 3 4 5 6 7 8 এইভাবে যাচ্ছে, সুতরাং আমরা যদি লিখতে পারবো tan n পাই মাইনাস থিটা, আমরা কিন্তু অনায়াসে লিখতে পারবো যে মাইনাস ট্যান থিটা সমান সমান ট্যান n পাই মাইনাস থিটা। এখন n এর স্থলে আমরা কি লিখতে পারি, 1 2 3 4 5 6 যদি লিখি, তাহলে আমরা প্রতিটি সম্পর্ক বা প্রতিটি ধারণায় কিন্তু দাঁড় করাতে পাবো বা পাচ্ছি। অর্থাৎ মাইনাস ট্যান থিটা সমান কি হয়, ট্যান পাই মাইনাস থিটা হতে পারে, ট্যান 2 পাই মাইনাস থিটা হতে পারে, ট্যান 3 পাই মাইনাস থিটা হতে পারে, ট্যান 4 পাই মাইনাস থিটা হতে পারে। এইভাবে যে 1 2 3 4 5 6 7 করে করে আমাদের শেষ পর্যন্ত আমরা কি পাবো, n সংখ্যক যদি ধরে নেই তাহলে n পাই মাইনাস থিটা। এখানে n এর মানটা কি হচ্ছে, এখানে n এর মানটা হবে 1 2 3 4 5 6 করে অসীম পর্যন্ত। আচ্ছা, তাহলে এই ধারণাটা আজকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা যে ধারণাগুলো শিখলাম বা জানলাম, এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা করব। এখন আমরা দেখি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটির ধরনটা কি। এখানে দেওয়া আছে tan a প্লাস tan b প্লাস tan c সমান tan a ইন্টু tan b ইন্টু tan c হলে দেখাও যে a প্লাস b প্লাস c সমান হচ্ছে n পাই। এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। আমরা যে কাজটি করব, যে সম্পর্কটি দেওয়া আছে, অর্থাৎ কোনটি দেওয়া আছে হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c সমান tan a ইন্টু tan b ইন্টু tan c, এই সম্পর্কটি দেওয়া আছে। এই সম্পর্কটি থেকে আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল n পাই এটা দাঁড় করানোর চেষ্টা করব। সুতরাং আমরা এখন শুরু করলাম সমাধান। এখানে tan a প্লাস tan b প্লাস tan c সমান হচ্ছে কি tan a ইন্টু tan b ইন্টু হচ্ছে tan c, এটা দেওয়া আছে। এখন যে কাজটি আমরা করব, এই tan c প্লাস tan c এটা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। সুতরাং এই প্লাস tan c এই ডান পক্ষে যে হবে মাইনাস tan c, অর্থাৎ বা হচ্ছে tan a প্লাস tan b প্লাস হচ্ছে tan c তো আমরা ডান পক্ষে নিয়ে যাচ্ছি, তা সুতরাং এখানে আমরা পাচ্ছি এটা মাইনাস হচ্ছে মাইনাস tan c প্লাস হচ্ছে tan a ইন্টু tan b ইন্টু হচ্ছে tan c। এখন আমরা যে কাজটি করব, এই ডান পক্ষে আর কি মাইনাস tan c কমন নেব। এখন এখানে যদি আমরা মাইনাস tan c কমন নেই, সেক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস tan a ইন্টু tan b। খেয়াল করি এখানে আমরা কি পেলাম, এখানে পেলাম হচ্ছে আমরা মাইনাস tan c কমন নিলাম, কমন নিতে আমরা পাচ্ছি 1 মাইনাস tan a ইন্টু tan b। এখন এই যে অংশটুকু আছে, অর্থাৎ 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা আমরা যদি সাইড চেঞ্জ করি, এখানে গুণ আছে, তাহলে এখানে আসলে হবে ভাগ, অর্থাৎ হবে কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল হবে মাইনাস tan c।
আমরা এই সম্পর্কটি পেলাম। অর্থাৎ এখন এই যে একটা ধারণা যেটা কিনা হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan ইনটু tan b সমান কি হয় tan a প্লাস b। অর্থাৎ এখানে কিন্তু আমরা লিখতে পারবো tan a প্লাস b ইকুয়াল, এখন এই যে এখানে আরেকটি আমরা ধারণা দাঁড় করাইছিলাম, খেয়াল করি এই যে মাইনাস tan থিটা সমান সমান কি হয় tan পাই মাইনাস থিটা, tan 2 পাই মাইনাস থিটা, tan 3 পাই মাইনাস থিটা। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো tan পাই মাইনাস সি, এখানে হচ্ছে মাইনাস tan সি, এই জন্য আমরা লিখলাম tan পাই মাইনাস সি সমান হচ্ছে tan 2 পাই মাইনাস সি সমান tan 3 পাই। আচ্ছা এটা একটু আমরা পরিষ্কার করে লিখি, tan 3 পাই মাইনাস সি, অর্থাৎ ডট 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 এইভাবে আমরা যেতে পারবো শেষ পর্যন্ত tan n পাই মাইনাস সি। আমরা কি পেলাম শেষ পর্যন্ত পেলাম tan n পাই মাইনাস সি। আচ্ছা এরপর এখন উভয় পক্ষ থেকে যদি আমরা tan অনুপাত অপসারণ করে দেই কি পাচ্ছি আমরা a প্লাস b সমান সমান হচ্ছে n পাই মাইনাস সি। তাহলে অতএব a প্লাস b প্লাস সি সমান সমান হচ্ছে n পাই। আমাদের যেটা দেখাতে বলা হয়েছিল a প্লাস b প্লাস সি সমান সমান n পাই, আমরা কিন্তু এই সম্পর্কটা দেখাতে পারলাম। অর্থাৎ আমরা এখন লিখবো হলো দেখানো হলো। তা এই গাণিতিক সমস্যাটির মানে বিষয়ত্ব কি ছিল? বিষয়ত্ব ছিল হচ্ছে এই ধারণাটি যে এই যে মাইনাস tan c সমান আসলে কি হতে পারে, মাইনাস tan c সমান কি হতে পারে, এটা হতে পারে tan পাই মাইনাস c, tan 2 পাই মাইনাস c, tan 3 পাই মাইনাস c, এইভাবে tan 4 পাই মাইনাস c, tan 5 পাই মাইনাস c, এইভাবে আমরা ক্রমান্বয়ে 1 2 3 করে আমরা যেতেই থাকতে পারবো। আর প্রতি ক্ষেত্রে আমরা পাবো কিন্তু মাইনাস tan c। এই জন্য এটাকে আমরা সাধারণ পদ দ্বারা প্রকাশ করলাম, যেটা কিনা হচ্ছে n পাই মাইনাস c, যেখানে n হচ্ছে 1 2 3 4 5 থেকে অসীম পর্যন্ত। আচ্ছা এই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে আমরা একটা সাধারণ পদের ধারণা পেলাম। এই জন্য আমরা কি লিখতে পারলাম যে tan a প্লাস b সমান হচ্ছে tan n পাই মাইনাস c। আচ্ছা তারপর আমরা কি করলাম, তারপর উভয় পক্ষ থেকে যে tan অনুপাত অপসারিত হয়ে গেল, আমরা সেক্ষেত্রে পেলাম হচ্ছে a প্লাস b সমান n পাই মাইনাস c। তারপরে হচ্ছে এই মাইনাস সিটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে প্লাস হয়ে গেল, অর্থাৎ a প্লাস b প্লাস c সমান হচ্ছে n পাই। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।